হ্যালো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি শপথও গ্রহণ করেন। তবে সম্প্রতি তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা ভারতের পক্ষে ভালো হবে না খারাপ হবে তা ভাববার বিষয়। এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দেখুন, বিশ্বের অনেক অংশের সাধারণ মানুষ মনে করেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটা ভালো হয়েছে। এমনকি অনেকে এটাও বলেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ভালো বন্ধুত্ব রয়েছে। তবে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড চলছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় স্পষ্ট করেছেন যে যেভাবেই হোক তিনি আমেরিকায় থাকা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবেন এবং তাদের আমেরিকা থেকে বিতাড়িত করবেন। তবে এই বিষয় নিয়ে ভারতের কোনো ভাববার বিষয় নেই, কারণ ভারত থেকে আমেরিকায় অবৈধ প্রবেশ হয় না। তবে ডোনাল্ড ট্রাম্প এটাও জানান যে H-1B যে ভিসা রয়েছে সেই H-1B ভিসা তিনি বাতিল করবেন। তবে এক্ষেত্রে ভারত থেকে H-1B ভিসা নিয়ে যারা আমেরিকায় গিয়েছেন তাদের ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব ফেলবে। এই H-1B ভিসা কি এবং এই H-1B ভিসা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ঠিক কী রয়েছে তা স্পষ্টভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই H-1B ভিসা হলো মার্কিন যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে কাজ করার জন্য বিশেষ নাগরিকদের ভিসা। এই ভিসা নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ পেশায় কাজ করার অনুমতি দেয়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসা সম্পর্কে যা বলেছেন, তিনি কিন্তু H-1B ভিসা সম্পূর্ণ পুরোপুরি কিন্তু বাতিল করেন। তাদের বক্তব্য অনুযায়ী H-1B ভিসা নিয়ে যারা আমেরিকায় রয়েছেন সেই সমস্ত কর্মচারীদের অত্যন্ত দক্ষ হতে হবে এবং তাদের কাজ যাতে আমেরিকার অর্থনীতিকে বৃদ্ধি করতে পারে বা আমেরিকার সার্বিক উন্নয়নে কাজে আসতে পারে সেই সমস্ত পেশায় যুক্ত শ্রমিকদেরই কিন্তু তারা আমেরিকায় রাখবে। যারা আমেরিকায় রয়েছেন H-1B ভিসা নিয়ে এবং আমেরিকায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং যাদের কাজ আমেরিকার অর্থনীতিকে বিকশিত করছে না বা আমেরিকার উন্নয়নে কাজে আসছে না, সেই সমস্ত শ্রমিকদের চিহ্নিত করে তাদের H-1B ভিসা বাতিল করা হবে এবং আমেরিকা থেকে বিতাড়িত করা হবে। এই কথা কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন। অর্থাৎ বিষয়টি বোঝাই যাচ্ছে যে এই সিদ্ধান্ত ভারতের পক্ষে কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ যারা ভারত থেকে আমেরিকায় যায় বা H-1B ভিসা নিয়ে আমেরিকায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু ভারতের কোনো অর্থনীতিকে বৃদ্ধি করে না, তারা আমেরিকার অর্থনীতিকেই বৃদ্ধি করে। তো এই বিষয়টি বোঝাই যাচ্ছে যে এই H-1B ভিসা বাতিলের ক্ষেত্রে ভারতে কিন্তু কোনো রকম প্রভাব ফেলবে না বা ভারতের পক্ষে কিন্তু কোনো ক্ষতিকর বিষয় নয়। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে হয় সেটি হচ্ছে আমেরিকার বাণিজ্য নীতি। আমেরিকা তার বাণিজ্য নীতিতে বলেছেন যে এবার থেকে কিন্তু বিনা শুল্কে আর বিজনেস করা যাবে না। এক চুক্তির পর থেকে ভারত বিনা শুল্কে আমেরিকায় কিন্তু বিজনেস করত। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প এটা জানিয়েছেন যে জিরো ট্যাক্সে বিজনেস কিন্তু চলবে না এবং 2025 সালে দাঁড়িয়ে কিন্তু ভারতের যে সমস্ত দ্রব্যগুলি বিনা শুল্কে বিজনেস করছেন সেই সমস্ত দ্রব্যের উপরে কিন্তু ট্যাক্স আনা হবে। তো এই সিদ্ধান্ত কিন্তু আমেরিকা কিন্তু নিয়েছেন। তো এটা ভারতের পক্ষে ক্ষতি হবে না ভালো হবে, তাই সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখুন, স্বাধীনতার পরে ভারতবর্ষ কিন্তু ধীরে ধীরে অনেকটা উন্নত হয়েছে এবং বর্তমানে ভারত বিশ্বের দরবারে একটা উন্নত দেশ হিসাবে কিন্তু আত্মপ্রকাশ করেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে অন্যান্য পিছিয়ে থাকা দেশগুলির মতো ভারত যদি বিনা শুল্কে বিজনেস করে তাদের কিন্তু ভাবমূর্তি কিন্তু বিশ্বের দরবারের ভাবমূর্তি কিন্তু তাদের নষ্ট হবে এবং অন্য একটি বার্তা যাবে। তো উন্নত দেশ হিসাবে ভারত যদি ট্যাক্স দিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে কিন্তু ভারতের ভাবমূর্তি বিশ্বের দরবারে কিন্তু ভালো থাকবে এবং বাণিজ্যিকভাবে কিন্তু ভারতের ক্ষতি কিন্তু হবে নাই বলে কিন্তু বাণিজ্য নীতি কিন্তু ভারতের যে বাণিজ্য নীতি রয়েছে বা যে বৈদেশিক যে নীতি রয়েছে তারা কিন্তু মনে করছেন। তো এই বিষয়টি কিন্তু ভারতের ক্ষেত্রে কিন্তু খুব একটা যে ক্ষতি হবে বা খারাপ হবে সেটা কিন্তু নয়। দেখুন, ভারত এখন বর্তমানে একটা উন্নত দেশ এবং ধীরে ধীরে উন্নত হচ্ছে। তো অন্যান্য দেশের সাথে তারা সাথ মিলিয়ে বিজনেস করবে এবং তারাও ট্যাক্স দিবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই বিষয়টি ভারতের নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত নীতি বা ভারতের প্রতি তার মনোভাব কীরকম থাকবে এ নিয়ে কিন্তু বেশ চর্চা চলছে। একটি বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবেই হোক আমেরিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারী বা যারা আমেরিকায় রয়েছেন তাদের কিন্তু যে প্রকারে হোক বিতাড়িত করবেন, যারা অবৈধভাবে রয়েছেন তাদেরকে, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে এবং বিনা শুল্কে বাণিজ্য পুরোপুরি তিনি কিন্তু বন্ধ করে দিবেন। তো ভারত ও আমেরিকার সম্পর্ক কীরকম থাকবে তা কিন্তু নিয়েও চর্চা চলছে। দেখুন, ভারত ও আমেরিকার সম্পর্ক কিন্তু দু একটি বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে নেই, এগুলো বিভিন্নভাবে কিন্তু
নির্ভর করে রয়েছে। অর্থাৎ ভারত ও আমেরিকার সম্পর্ক যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় যে মাল্টি সেক্টরালের উপর কিন্তু ডিপেন্ড করছে। অর্থাৎ ভারত ও আমেরিকার সম্পর্কগুলি রয়েছে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, মহাকাশ প্রযুক্তি, পারমাণবিক প্রযুক্তি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, কৃষি ব্যবস্থা, সেবা, পরিবেশ বান্ধব এবং গ্রিন টেকনোলজি এবং সাইবার নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু ভারত এবং আমেরিকা একসঙ্গে কিন্তু কাজ করে। তো দু একটি ক্ষেত্রে যদি সমস্যা দেখাও দেয় তাহলে কিন্তু পুরোপুরি কিন্তু ভারত ও আমেরিকার সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা কিন্তু নেই, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কেননা ভারত ও আমেরিকার সম্পর্ক মাল্টি সেক্টরাল রিলেশন তাদের মধ্যে রয়েছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ে তারা কিন্তু একসঙ্গে কাজ করছে। এবং ট্রাম্পের বক্তব্যগুলি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আরও একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে প্রকারেই হোক ট্রাম্প কিন্তু চীনের শক্তিকে প্রতিহত করতে চায়। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়ে কিন্তু ট্রাম্প যথেষ্ট নজর দিয়েছে। এবং এর আগে কিন্তু তিনি কোয়াড বলে কিন্তু একটি সামরিক জোট তৈরি করেছে, যেই জোটে কিন্তু ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান রয়েছে। এই চারটি রাষ্ট্র নিয়ে কিন্তু একটি সামরিক জোট কোয়াড তৈরি হয়েছে, যা নিয়ে কিন্তু চীনের উদ্বেগ রয়েছে। এমনকি চীন এই কোয়াডকে এশিয়ান ন্যাটো বলে কিন্তু অভিহিত করেছে। এই কোয়াডের মূল লক্ষ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের শক্তি যাতে বৃদ্ধি না পায়। ট্রাম্প কিন্তু বিশেষ করে এই কোয়াড তৈরি করার পিছনে কিন্তু এই উদ্দেশ্য কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ভারতের ডিফেন্স বা প্রতিরক্ষা শক্তি দুর্বল হয়ে যাক এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু ট্রাম্প নেবে না, নিতে কিন্তু পারবে না। কেননা চীনকে প্রতিহত করতে কিন্তু আমেরিকার একমাত্র ভরসা কিন্তু রয়েছে ভারত। তো অবশ্যই এ থেকে বোঝাই যাচ্ছে যে ভারত ও আমেরিকার সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা খুব কম রয়েছে। দেখুন, প্রতিটি দেশই কিন্তু তাদের নিজেদের স্বার্থর দিকে দেখবে, প্রতিটি দেশই তাদের নিজেদের স্বার্থ নিয়ে এগাবে। তো ভারত ও আমেরিকাও নিজেদের স্বার্থর দিক দিয়ে সব কিছু দেখেই কিন্তু তারা এগোবে। বাণিজ্য নীতি থেকে শুরু করে বিনিয়োগ, নিরাপত্তা, ডিফেন্স যা কিছুই হোক না কেন প্রত্যেক দেশই কিন্তু নিজেদের স্বার্থ দেখবে। তো আমেরিকার ভারত নীতি বা ভারত বিরোধী কোনো পদক্ষেপ হবে কি না, নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কোনো সিদ্ধান্ত নেবেন কি না তা কিন্তু ধীরে ধীরেই কিন্তু বোঝা যাবে। তো আপনাদের কি মনে হয়, আমেরিকার ভারতের প্রতি কি মনোভাব রয়েছে বা এমন কিছু সিদ্ধান্ত নেবে কি না যা ভারতের পক্ষে ক্ষতি হবে? অবশ্যই আপনারা কিন্তু আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করলাম যে ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ভারত বিরোধী কোনো পদক্ষেপ নেবেন কি না এবং যে সমস্ত সিদ্ধান্তগুলি নিতে চলেছে, যেমন করে H-1B যে ভিসা বাতিল করে দিয়েছে বা কিছু ক্ষেত্রে বাতিল করে দিয়েছে, যার ফলে কিন্তু আমেরিকা থেকে যারা কিন্তু ভারতে ফিরে আসছে অনেক কিন্তু যারা এমপ্লয়ি রয়েছে, যারা আমেরিকায় বিভিন্ন সূত্রে কিন্তু চাকরি করতো বা কর্মসূত্রে আমেরিকায় থাকতো, তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকা থেকে কিন্তু তারা ভারতে ফিরে আসছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি বিশেষ প্রভাব ফেলেছে, যেহেতু তারা আমেরিকা কর্মসূত্রে এতদিন ছিল। তো সেই দিক থেকে কিন্তু আমেরিকা কিন্তু এটা কিন্তু ভারতে পাঠিয়ে দিচ্ছে সেই সমস্ত কর্মচারীদের। কিন্তু ভারতেও কিন্তু বিভিন্ন রকম কিন্তু অনুপ্রবেশ কিন্তু করেছে, বিশেষ করে বাংলাদেশ থেকে বহু সংখ্যক নাগরিক কিন্তু ভারতে অবৈধভাবে রয়েছে। তো ভারত সেই সমস্ত কোনো পদক্ষেপ নেবে কি না বা নেওয়া কিন্তু প্রয়োজন অবশ্যই রয়েছে, যেহেতু আমেরিকা থেকে অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তো আমাদের দেশে কিন্তু প্রচুর বাংলাদেশি যারা রয়েছে অবৈধভাবে কিন্তু এখানে রয়েছে। তো সেই দিক থেকে কিন্তু ভারতেরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কেন তারা এখন নিচ্ছে না? আপনাদের কি মনে হয়? আজকে ভিডিওতে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই